রাঙামাটির কাপ্তাই হ্রদের জলে ভাসা জমিতে শুরু হয়েছে বোরো ধানের আবাদ। শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের বুকে ও পাহাড়ি ঘোনায় জেগে ওঠা চরে ধান রোপণ করেছেন চাষিরা। মাস দুয়েক পরেই ফসল ঘরে তুলবে তারা। তবে হ্রদের পানি বেড়ে গেলে ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সর্বাত্মক সহযোগিতা করছে কৃষি বিভাগ। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নভেম্বর মাসের শেষের দিকে জলে ভাসা জমিতে চাষাবাদ শুরু হয়ে চলে এপ্রিল পর্যন্ত। পলিভরাট এসব মাটিতে লাঙ্গল চাষ ছাড়াই ধান রোপণ করে চাষিরা। কিন্তু এপ্রিলে বর্ষা মৌসুমে কাপ্তাইয়ের পানি বেড়ে গেলে তলিয়ে যায় আবাদি ফসলের মাঠ। তাই অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে চাষ করে চাষিরা। ধানের পাশাপাশি নানা রকম ফল, শাকসবজি চাষাবাদ করা হয়। এ জমিতে উৎপাদিত ফসল একদিকে যেমন কৃষকদের অর্থনীতির চাকা সচল করে, তেমনি জেলার মানুষের খাদ্যের যোগান দিয়ে থাকে। আমি 1 একর মতো জমি লাগাইলাম, তারপরে তারপরে আমি মোট কিছু চাষবাস করি কোনো রকম আমি যার যিনি হয় যিনি আমি বেশি পারি ৭৭ নম্বর লাগাই, তারপরে ওই জলক নম্বর জলক লাগাই, বহুত জনে বহুত কিছু ধান লাগায়। এখন তো হইন হজ্য মারে ওই কানি ধান লাগে দানায় দানায় শুকা কৃষি বিভাগ জানায়, কাপ্তাই হ্রদের জলে ভাসা জমির পরিমাণ নির্ভর করে হ্রদের পানি ওঠানামার উপর। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সার, বীজ, কীটনাশক দিয়ে সহায়তা করছে কৃষকদের। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে 1 বিঘা জমিতে চাষ করার মতো বীজ, হাইব্রিড বীজ এবং 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি এটা আমরা দিয়েছি। হাইব্রিড ধানের বীজ সহায়তা 3000 চাষিকে দিয়েছি এবং প্রায় আরো সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। 7000 চাষিকে আমরা উপসি জাতের ধানের বীজ এবং 10 কেজি ডিএপি এবং 10 কেজি সার প্রণোদনা সহায়তা। রাঙামাটি জেলায় প্রায় 4600 হেক্টর জলে ভাসা জমিতে বোরো ধানের চাষ হচ্ছে। আফরিন পপি, মোহনা সংবাদ।